আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামাল, আপনাদের ছোট ভাই। আজকে একটি দুঃখের সনব একটি কথা বলবো। ফিলিস্তিন গাজাবাসী আজও ওনাদের কপালে ঠিক মতন খানা জোরে না। ইসরায়েল এতটা ওনাদের কাছে আঘাত করতেছে 3টি বছর ধরে, সেই থেকেই দেখতাছি। মানে অনেক সময় এই ভিডিওগুলো দেখলে মনটা মানে না, কি এর দুনিয়াদারি। আর আমরা তো তার 3 বেলা খায়ও আল্লাহর কাছে অনেকজন শুকরিয়া আদায় করি না। পানির অভাব, কত কিছুর অভাব, বছরে বছরে যাইতাছে ওই জায়গায়। আমি একমাত্র ন্যায়ের পথে আছি, ন্যায়ের পথেই থাকবো। আপনারা জানেন মালদ্বীপে অনেক সময় ফিলিস্তিনের পক্ষ হয়ে সারা বিশ্ব জুড়ে আমরা মিছিল, মিটিং, সমাবেশ নামতাম ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিন গাজাবাসীর পক্ষে। ইসরায়েলকে কোনোদিনও এই সময় থেকে যে 3 বছর ধরে ওনাদের কাছে যে আক্রমণ শুরু করেছে, ওনাদেরকে আমরা ভালো জানি না। আমি নিজে, আমার বন্ধু ইসমাইলে, আমি গত রমজানে ওদের যে পতাকা, জাতীয় যে পতাকা ওদের দেশের, সে পতাকার ছবি আমি আমার পায়ের নিচে রাখছি। আমার পায়ের নিচে রাখছি, জোতাটা আমার চামড়া জোতা দিয়া বাইরাইছি, আগুন দিয়ে পুড়ছি, কত কথা বলছি। তা আমি অনেক বাঙালি ভাইদেরকে জিজ্ঞাসা, মালদ্বীপে ভাই আসেন, আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা ইসরায়েলের বিরুদ্ধে একটা সমাবেশ করি বা একটা প্রতিহিংসা জানাই। তো অনেকজনের করতো, বলতো কি ভাই দেখো এটা বিদেশ বাড়ি, রাজনীতির খেলাবেলা, কোন সময় কি হয় বলা যায় না, ভয় পাইতো। কিন্তু আমার জায়গা থেকে আমি কোনো ভয় পাইনি। আমার কথা যেটা হইব, আমি ইসলামের পক্ষে আছি। আমার প্রিয় শিশু ভাই বোনেরা নিঃস্ব এতিম, ওনাদেরকে হত্যা করছে শত শত লক্ষ লক্ষ মানুষ। সেটা কিভাবে আমি মেনে নিতে পারি? আমি আমার জায়গা থেকে আমি নিজে একাই ফিলিস্তিনের পক্ষে হইয়া, গাজাবাসীর পক্ষে হইয়া ইসরায়েলের পতাকা আমার পায়ে নিচে রাখছি। মালদ্বীপের এমনকি জনবাসীর সাথে আমি মিছিলে আসছিলাম। সবকিছুর ভিতরে সারা বাংলাদেশ, সারা দেশ বিদেশে ওই সময় ফিলিস্তিন হয়ে কাজ করছি আমরা। তা আমি একটা কথা বলবো দর্শক বন্ধুগণ, আমরা দোয়া করব ওনাদের জন্য, ফিলিস্তিন গাজাবাসীদের জন্য দোয়া করব। এতিম শিশু বাচ্চাগুলা আজকের দিনে খানা পায় না, কান্না করে চিকুর পারে। আজকে যদি আপনার সন্তানের তো হাতে কোলে নিতেছেন, খানা খেতে দিতেছেন, একসাথে পরিবারের সদস্য নিয়ে থাকতেছেন, ওনাদের ঘর নাই, বাড়ি নাই, কাগজ দিয়া ইয়া করে কাগজও তলে থাকে, রাস্তাঘাটে থাকে, কত কষ্ট। এই দেখলে মন মানে না। ফিলিস্তিন এমন একটা দেশ ছিল, এতটা সুন্দর একটা দেশ ছিল, সেই দেশটাকে চুরমার করে দিছে। আমরা দোয়া করব এই মহান রোজার মাসে ওনাদের জন্য, মহান আল্লাহ যেন সফল রাখে, ওনাদেরকে ভালো রাখে। রোজ হাসরের মাঠে এই ফিলিস্তিনি গাজাবাসীর মাঝেই আমাদের করতে হবে, সেই জায়গায় হবে কঠিন বিচার। সেই দিন ফিলিস্তিন গাজাবাসী থাকবে সর্বোচ্চ অত্যন্তম একজন অতিথি মেহমান হিসাবে। তা দর্শক বন্ধুগণ, আশা করি বুঝছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।